ভারতের আসাম থেকে আসছে এক বিস্ময়কর হুমকি। রংপুর ও চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ছক। আসামের মুখ্যমন্ত্রী নিজেই কি দিলেন এমন উস্কানিমূলক বার্তা? সম্প্রতি ভারতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি বক্তব্যে বলেন, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলকে আলাদা রাষ্ট্র হিসেবে দেখা যেতে পারে। এই মন্তব্যে সরাসরি নাম না করলেও বোঝা যায় যে তিনি রংপুর এবং চট্টগ্রাম অঞ্চলকেই ইঙ্গিত করেছেন। এটি কি নিছক রাজনৈতিক বক্তব্য নাকি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কৌশলগত অংশ? হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রতিক্রিয়ায় তুলে ধরব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের ভৌগোলিক কাঠামো নিয়ে প্রকাশ্য হুমকির মতো মন্তব্য শুধু বিতর্কই নয়, উদ্বেগও তৈরি করে। ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বাংলাদেশকে ঘিরে এমন এক বিস্ফোরক বার্তা দিয়েছেন, যেখানে তিনি বাংলাদেশের দুটি চিকেন নেক বা ভৌগোলিকভাবে সরু সংযোগ পথকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সেগুলিতে আক্রমণের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। বিষয়টি আবারও সামনে এসেছে তার এক্স সাবেক টুইটার পোস্টের মাধ্যমে। হিমন্ত তার এক্স পোস্টে দাবি করেন, বাংলাদেশের দুটি নিজস্ব চিকেন নেক রয়েছে, তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, ভারতের শিলিগুড়ি করিডোর নিয়ে হুমকি দিলে বাংলাদেশের করিডোরগুলো অরক্ষিত থাকে না, একথাও মনে রাখতে হবে। তিনি ব্যাখ্যা দেন যে প্রথম করিডোরটি দক্ষিণ দিনাজপুর থেকে গারো পাহাড় পর্যন্ত 80 কিলোমিটার দীর্ঘ, যা রংপুর বিভাগে বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। দ্বিতীয়টি দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মাত্র 28 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর, যা চট্টগ্রাম ও ঢাকার মধ্যে সংযোগ রক্ষা করে। হেমন্ত দাবি করেন, বাংলাদেশের এই করিডোর ভারতের চিকেন নেকের চেয়েও বেশি সংকীর্ণ এবং ঢিলছোড়া দূরত্বে অবস্থিত। তিনি আরো বলেন, আমি শুধু ভৌগোলিক বাস্তবতায় তুলে ধরেছি, যা অনেকে ভুলে যেতে পারেন। ভারতের জাতীয় রাজনীতিতে এখন চলছে নির্বাচন পূর্ব উত্তেজনা। হিন্দুত্ববাদী শক্তিগুলোর প্রভাব বিস্তারে বাংলাদেশ সংক্রান্ত উস্কানি নতুন কিছু নয়। আসামে এনআরসি এবং সিএএ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে টার্গেট করে রাজনৈতিক লাভের চেষ্টা অনেক আগে থেকেই চলছে, কিন্তু এবার মুখ্যমন্ত্রীর মন্তব্য সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে কূটনৈতিক মহলে চলছে আলোচনা। বিশ্লেষকরা বলেছেন, এটি একটি বিপজ্জনক কৌশল যা দক্ষিণ এশিয়ায় অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং এর বিরুদ্ধে কূটনৈতিকভাবে কঠোর অবস্থান নেওয়া দরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলছেন, ভারতের রাজনীতিবিদরা কেন বারবার বাংলাদেশকে হুমকি দেয়? বাংলাদেশ কি প্রস্তুত এ ধরনের অপচেষ্টার জবাব দিতে? রংপুর চট্টগ্রাম শুধু একটি ভৌগোলিক নাম নয়, এরা বাংলাদেশের আত্মার অংশ। এমন উস্কানিমূলক বক্তব্য কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হতে পারে না। সতর্ক থাকতে হবে, কূটনৈতিকভাবে শক্ত অবস্থান নিতে হবে, কারণ ইতিহাস বলে বাংলাদেশ কখনো মাথা নত করেনি।